এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হলো গুলশান এক। গুলশান এক গোল চত্বরে আমি এখন দাঁড়িয়ে আছি। বাংলাদেশের অধিকাংশ ভিআইপি লোকজন এই গুলশান এক এবং গুলশান দুয়ে থাকে। চলুন আমার সাথে সাথে আপনাদেরকেও গুলশান এক গোল চত্বরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখানে আজকে তো শুক্রবার, তাই একটু যানজটটা কম। অন্যান্য দিন আপনার এখানে প্রচুর যানজট থাকে, প্রচুর মানুষের চলাচল থাকে, প্রচুর গাড়ির শব্দ ইত্যাদি সব কিছুই আপনার হলো এখানে আছে। আপনি এখানে যেমন গরিব মানুষ পাবেন, এখানে যেমন কোটিপতি পাবেন, আবার লাখপতিও আপনি এখানে পেয়ে যাবেন। যার যার জীবন নিয়ে এখানে সে এসে চলছে। আসলে মানুষ ঢাকা শহরে আসে তার ভাগ্যকে পরিবর্তন করতে। কেউ হয়তো তার ভাগ্যকে পরিবর্তন করে, আর কেউ হয়তো তার ভাগ্যকে পরিবর্তন করে না। এইটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয়। তা যারা গ্রাম থেকে আসে তারা তো সবাই চায় যে একটি ভালো থাকার জায়গা, ভালো খাবার, ভালো স্থান, ভালো পোশাক। তবে আমি মনে করি চেষ্টা করলে সফলতা অবশ্যই আসবে। তা সফল ইনশাল্লাহ একদিন সবাই হবে। অন্যান্য দিনের থেকে আজকে জ্যামটা অনেক 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 কম। না হলে এত সহজে গুলশান এক এই মোড়টা পার হওয়া কমসে কম 2 মিনিট এখানে দাঁড়িয়ে থাকা লাগে রোড পার হওয়ার জন্য। কেননা একটা রোড খুলতে আরেকটা রোড যাবে, 2 মিনিট পর পর এখানে সিগন্যালগুলো ওপেন হয়। আর ঢাকা শহরে কোথাও সিগন্যাল কাজ না করলেও এখানে কিন্তু সিগন্যাল অবশ্যই কাজ করে। এবং গুলশান একের গোল চত্বরটা সব ড্রাইভাররাই কিন্তু আপনার আইন মেনেই চলে। বাংলাদেশের অনেক কোটিপতি এবং বাইরে থেকে যারা আসে, যারা ফরেনার, তারা কিন্তু গুলশানেই আসে। মোস্ট অফ দ্য টাইম তারা গুলশানে এসে তাদের গুলশানে কাজ বাজগুলো করে থাকে আর কি। চলুন, এই যে একটা ফরেনার দেখতে পাচ্ছেন, এই যে ফরেনার। এখানে অ্যাভেলেবেল ফরেনারগুলো দেখা পাওয়া যায়, তারা এখানে থাকে আর কি। এখানে অ্যাভেলেবেল ফরেনার আছে। তা আমি এসেছি একটু আমার পার্সোনাল কাজের জন্য গুলশানে আর কি। এই জন্য তো ভাবলাম যে আপনাদেরকে আমার সাথে সাথে গুলশানটাকে একটু ঘুরিয়ে নিয়ে যাই, এই জন্য আর কি ভিডিওটা করা। চলুন ঘুরে আসি গুলশান একের বিভিন্ন অলিগলি থেকে। আপনি যদি আধুনিক ঢাকা শহর দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে গুলশান একে আসতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আধুনিক ঢাকা শহর। আর যদি পুরান ঢাকায় যান তাহলে মনে হবে যে ঢাকা শহরটা কত গিজিমিজি, কত অশান্ত। আর যদি আধুনিক ঢাকা শহর দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই গুলশানে আসা লাগবেই। আপনার যেদিকেই চোখ যাবে সেদিকেই শুধু বিল্ডিং, গাড়ি, মানুষ ইত্যাদি। যে এখানে ডিএনসিসি মার্কেট, এটা সম্পূর্ণ গুলশান একে। এখানে সব গাড়িগুলো সব পার্কিং করে রাখা। গুলশান এক ডিএনসিসি মার্কেট, সব গাড়িগুলো পার্কিং করে রাখা। আর এই যে গুলশান এক গোল চত্বর। মার্কেটটা আসলে গোল চত্বরের সাথে একদম, মানে গোল চত্বরে আসলে মার্কেট দেখা যায়, অথবা মার্কেটে আসলে গোল চত্বর দেখা যায়, যে বিষয়টা এরকম। এছাড়াও সামনে যে লাল বিল্ডিংটা আপনারা দেখছেন, লাল একতলা, এটাও কিন্তু একটু মার্কেট। এই যে এই একতলা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই, এইটাও একতলা মার্কেট। জি। আর এই যে এই গুলশানে আসলে বোঝা যায় যে বাংলাদেশের মানুষটা কতটা কোটিপতি। লাখপতি বলা ভুল হবে, কতটা কোটিপতি এখানে আসলে বোঝা যায়।
এখানে একটা নতুন মার্কেট হবে। এই স্পেসে এখানে একটা মার্কেট ছিল, মার্কেটটা ভেঙে ফেলা হয়েছে, এখানে আবার নতুন একটা মার্কেট করা হবে। মার্কেট এখন জায়গাটা প্ল্যান প্রোগ্রাম যত আমার জানার মতে হয়ে গেছে, এখন জাস্ট শুধু মার্কেটটা করলেই হবে। আর এই মার্কেটের সাথে ডিএনসিসি আরেকটা মার্কেট আছে, এই যে নিচে যেটা দেখছেন চীনের শেড, এখানে এইটা। আর এই যে একটা ফার্মেসি দেখতে পাচ্ছেন, ফার্মেসিটা স্পষ্ট বোঝা যায় কিনা যায় না, এই যে এখন বোঝা যায়, এখন জুম করে বোঝা যায় শামীম ফার্মা। এই যে শামীম ফার্মা, এখান থেকে আমিও ওষুধ কিনি এবং এর স্টাফ যেগুলো আছে এই স্টাফদের ব্যবহার কি যে অমায়িক। এই শামীম ফার্মা, এটা গুলশান একাই অবস্থিত অবশ্য এই শামীম ফার্মাটা। আমি একেবারে সামনে যাব অবশ্য, এবং এর ওনার যে মালিক তার ব্যবহারটাও অমায়িক। তা আমি সবসময় ওষুধ কিনলে আমি এই শামীম ফার্মা থেকেই কিনি, আমি অন্য কোনো ফার্মেসিতে যাই না অবশ্য, কারণ তাদের ব্যবহারটা আমার কাছে খুব ভালো লাগে। এর জন্য আমি আর কি শামীম ফার্মা থেকেই সবসময় ওষুধগুলো কিনে থাকি। আর এই শামীম ফার্মা এটা অবস্থিত হলো গুলশান এক চত্বর থেকে আপনি চত্বরের যে কোনো সাইডে, এই সাইডে দাঁড়ান আর আপনি এই সাইডে দাঁড়ান, আপনার ডান সাইড অথবা বাঁ সাইড অথবা সোজা আপনি যেখানে দাঁড়ান না কেন সেখান থেকে কিন্তু এই ফার্মেসি আপনি দেখতে পাবেন। শামীম ফার্মেসিটা আপনি দেখতে পাবেন, এই শামীম ফার্মা এটা আপনি দেখতে পাবেন। এখন আসি গুলশান একে। এখন দেখেন তো এখানে কোনো জ্যাম আছে কিনা, এখানে কোনো যানজট আছে কিনা আমি দেখাই আপনাদেরকে, একটু জুম করে দেখাই। গুলশান একের যে চৌরাস্তা যে মোড়টা, সেই মোড়ে আমি এখন দাঁড়িয়ে আছি। দেখেন কোনো সাইডে আপনারা জ্যাম দেখতে পাবেন না, রোডটা চারি সাইডে রোড একদম ফুল ক্লিয়ার। অথচ সন্ধ্যার সময় আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে কি পরিমাণ যানজট এবং কি পরিমাণ ব্যস্ততা সন্ধ্যার সময় এখানে থাকে। এখন বাজে রাত 1টা, এই কারণে আপনারা এখন যানজট মুক্ত এই গুলশান আপনি এক গোল চত্বর দেখতে পাচ্ছেন। তাছাড়া গুলশানের গোল চত্বর যানজট মুক্ত থাকবে এটা ভাবাটাও অকল্পনীয় একটা বিষয়। সারাদিনে কর্মব্যস্ত থাকে, বাট রাত হলে পারে ঢাকা শহরের যে নিস্তব্ধতা এটাও এই গুলশান এককে ঘিরে ধরে রাখে। তবে কিছু গাড়ি ঘোড়া যাচ্ছে আসছে, রাত যত গভীর হবে যানজটটা আরও কমবে এবং আপনার হলো আরও মানুষজন আরও কমে যাবে এখানে চলাফেরা। এখন রাত 1টা বাজে, তবে গ্রামগঞ্জের সাথে যদি এটা আমি তুলনা করি তাহলে এটা মনে হবে না যে রাত 1টা বাজে, মনে হবে যে এটা দিন অথবা এখন হলো সন্ধ্যা। এইরকম মফস্বল অঞ্চলের সাথে যদি এই গুলশানকে তুলনা করি, মানে রাত 1টার সময় গুলশানটা এরকমই। আবার দেখুন এখন রাত 1টা বাজে, গুলশানের কিন্তু আরেকটা ওপর সাইড আছে, যেই সাইডটা আপনাদেরকে কখনো কেউ তুলে ধরে না, যেই সাইডটা আপনারা খুব কমই দেখেন। দেখুন এই গোল চত্বরেই দেখুন একটা মানুষ ঘুমিয়ে আছে, এই যে দেখছেন রাত 1টা বাজে এখন, এখানে কিন্তু উনি কি করতেছে, উনি কিন্তু ঘুমিয়ে আছে এখানে, এই যে। আর ওই যে বিপরীত সাইডে কিন্তু পুলিশ কিন্তু তার টিম টহল দিচ্ছে। এটা সারা ঢাকা শহরে তারা টহল দিয়ে থাকে আর কি। চলুন আমার সাথে চলুন আরেকটু আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ঢাকার রাতের নিস্তব্ধতা গুলশান এক থেকে। সন্ধ্যার সময় যে এরিয়াগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এখন সেই এরিয়াগুলোই আমি দেখাবো, কিন্তু একটু নীরব। দেখেন চলুন আমার সাথে চলুন, আমরা একটু গুলশান একের নীরবতাটা একটু দেখে আসি। এই যে আমি এখন গুলশান গোল চত্বরের ওপরে দাঁড়িয়ে আছি। এই যে যেই মার্কেটটা আপনাদেরকে দেখিয়েছিলাম, মার্কেটটা অন্ধকার হয়ে গেছে, দোকানপাটগুলো সবকিছুই বন্ধ হয়ে গেছে।